আজকে সিলেট চেম্বার অফ কমার্স জেলা প্রশাসক এবং সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা এই আলিয়া মাদ্রাসার মাঠে আমরা আগামী 1 মাস ব্যাপী এখানে আমাদের ব্যবসায়ী মহল তারা বিশেষভাবে তারা উদ্যোগ নিয়েছেন যে দ্রব্যমূল্য যাতে সহনীয় অবস্থা রাখা যায়, ন্যায্য মূল্যে যাতে গরিব অসহায় বা মধ্যবিত্ত মানুষ কিনতে পারে, এই জন্য সারা মাসব্যাপী এখানে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বিশেষ করে আরসি ফুড এখানে আছেন সাইফুল সাহেব, ওনারা সহযোগিতা করছেন এবং আমাদের সর্বমহল থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। আমরা আরেকটি বিষয় হলো যে আমরা আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের পিছনে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আপনারা পশুদিন ছিলেন তাদের এখানে তারা এখানে ব্যবস্থা গরুর মাংসের জন্য তারা ব্যবস্থা করেছেন, সেখানে তারা ন্যায্য মূল্যে বিক্রি করবেন এবং সেখানেও জমে উঠছে আস্তে আস্তে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটি কর্নারেই যাতে যেহেতু ব্যবসায়িক কমিউনিটি এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি মানুষকে সংযত অবস্থায় এই যে রোজার মাসে যাতে কেউ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটান, বিশেষ করে ব্যবসায়ীদের। আর আমাদের আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল সাফরানের পুণ্যভূমি সিলেট, এই সিলেটের ব্যবসায়ীরা অলওয়েজ তারা কিন্তু সবসময় তারা অত্যন্ত মানে ভালোভাবে মানুষের সাথে আচরণ করেন এবং তারা লাভের দিকে খেয়াল না করেই তারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন। সবাই কিন্তু অত্যন্ত আন্তরিক সিলেটের বিষয়ে। আমাদের প্রশাসন এবং আরসি ফুড নিজেই উনি এসেছেন, আমি যখন ওনার সাথে কথা বলেছি উনি নিজে বলেছেন আমরা ট্রাক এখানে দিয়ে দিব। তো আমরা যেহেতু সবাই আন্তরিক, আমরা ফেল করার কোনো সুযোগ নাই এবং আমরা আমার মনে হয় আস্তে আস্তে আমরা এটাকে আরও একটি ভালো জায়গায় নিয়ে যেতে আপনাদের সহযোগিতা চাই। সিলেটের মানুষ আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন এই রমজান মাসে আমরা সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যর দাম রাখার জন্য আমরা সেই ইয়েতে সিলেটে আমরা প্রথম এই চেম্বার অফ কমার্স এইবার প্রথম বাংলাদেশের ভিতরে আমার মনে হয় কোনো চেম্বার এরকম উদ্যোগ নেয় নাই, কিন্তু আমরা চেষ্টা করতে যাচ্ছি। আমাদের ব্যবসায়ী মহল খুবই আন্তরিক, আমাদের সব ব্যবসায়ী মহল বলছে আমাদের কাছে যা মাল আসবে আমরা হোলসেলে আপনাদেরকে আমরা দিয়ে দিব। তাই আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাকে সাড়া দিয়ে যে সিলেটে এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা সমস্ত বাংলাদেশে হলে আমরাও সৌদি আরবের মতো আমরাও কিন্তু বাংলাদেশ একদিন হবে ইনশাআল্লাহ। প্রতিদিন